রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে মারা গেছেন এক গৃহবধূ। তার মরদেহ নিয়ে চলছে 2 থানার ঠেলাঠেলি। এতে বিপাকে পড়েছেন ওই নারীর পরিবার। তারা বলছে যে কোনো থানাই নিচ্ছে না তাদের অভিযোগ। হাসপাতাল থেকেও তারা বুঝে পাচ্ছে না মরদেহ। যখন সিএনজিতে আপনার হাতে পঙ্গু হাসপাতালে আমি নামি, তখন আমার ওয়াইফ আমার সাথে কথা বলছে। পরে যখন নিয়ে যাই ভিতরে পানি ঘুরে অনেক চিল্লাচিল্লি করতেছিল, পানি খাবে। বাড়ি ফেরা হলো না মুক্তার, হলো না প্রিয় মানুষগুলোর সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করা। রাজধানীর কয়েকজন দুর্বৃত্তের নৃশংসতায় হারাতে হলো প্রাণ। বৃহস্পতিবার সকালে উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশনের কাছাকাছি এলাকায় অটোরিকশায় যাচ্ছিলেন মুক্তা। এ সময় প্রাইভেট কারে থাকা কয়েকজন ছিনতাইকারীর মুক্তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে যান মুক্তা। আহত অবস্থায় হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সিএনজি ভাড়া করে আমি তৎক্ষণিক আপনার পঙ্গু হাসপাতালে যাই। পরে আমাকে বললো আপনার ওয়াইফকে দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে যান। ঢাকা মেডিকেল থেকে ডাক্তার এসে বলে যে আমার ওয়াইফ নাই। ওনারা বলতেছে যে রাস্তাতে নাকি উনি মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তুরাগ থানা পুলিশ। যদিও তাদের দাবি এলাকাটি পল্লবী থানার অধীনে, কিন্তু পল্লবী থানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা জানায় ঘটনাটি তুরাগ থানার আওতায়। আমাদের এলাকার মধ্যে এখনো তথ্য পাইনি। এটা আবার আওতার মধ্যে সব ঘটনাস্থল এবং ঘটনা ওখানকার। কিন্তু এটা তো বলতেছে যে এই যে পল্লবী ঝিলপাড় কোথাও কি বলছে এটা? না মারা গেছে সে বলে গেছে নাকি যে এটা পল্লবীর ওদের? 2 থানার এই ঠেলাঠেলির কারণে বিপাকে পড়েছেন মুক্তার শোকাহত স্বামী। অভিযোগ নিচ্ছে না কেউ। হাসপাতাল থেকে বুঝে পাচ্ছেন না স্ত্রীর মরদেহ। ঢাকা মেডিকেলে আসার পরে আমার রোগী যখন মারা যায়, ওনারা এই কাগজটা দিয়ে এখানে ওনাদের তদন্ত রিপোর্টটা বা কি হয়েছে এখানকার জানানোর পরে ওনারা এটাতে সিগনেচার করলে আমার ওয়াইফের লাশটা আমি পাবো। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।